ময়দা ছাড়াই আটা দিয়ে এক ডিমের কেক, তাও আবার এত নরম তুলতুলে স্পঞ্জি, সাইজেও বেশ বড়। খুব সহজভাবে আজকের কেকের রেসিপিটি শেয়ার করব। যারা একদম বিগিনার্স, কখনো কেক বানাননি বা কেক হয় না, তাদেরও এই কেকটা পারফেক্ট হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেক বানানোর জন্য ব্লেন্ডার জারের মধ্যে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। আর দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/3 কাপ তেল ও 1/3 কাপ লিকুইড দুধ। সবগুলো উপকরণ সমপরিমাণ দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন। এবার ডিমের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটা চালনির মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ ও 1 চামচ গুঁড়া দুধ। এবার সব কিছু ভালোভাবে চেলে নেব। কেক বানানোর সময় অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে 1 চামচ লেবুর রসও দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এবার কেকটা বেক করার পালা। এর জন্য একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে যে কোনো স্টিলের বাটি নেওয়া যাবে। এবার মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটার দেওয়ার পরে মোল্ডটা কয়েকবার ট্যাপ ট্যাপ করে দিব, এতে করে ভেতরে বাতাসটা বের হয়ে যাবে। চুলায় একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট পাতিলটা প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। দেখা সৌন্দর্যের জন্য কেকের ব্যাটারের উপর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 30 থেকে 35 মিনিট কেকটা বেক করে নেব। 30 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, মানে কেকটা হয়ে গেছে। যদি কাঠির সাথে কেকের কিছু অংশ লেগে আসে তাহলে আরও 5 মিনিট কেকটা বেক করে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে কেক বানালে আপনার কেকও এরকম সুন্দর হবে। এরপর থেকে যখনই কেক খেতে মন চাইবে ঝটপট এভাবে কেক বানিয়ে নেবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা নতুন কোনো রেসিপি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটিও বলে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।